খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, কসবা কাণ্ডে অভিযুক্তদের মঙ্গলবার আলিপুর আদালতে তুলেছিল পুলিশ, আর সেখানেই বিস্ফোরক দাবি করলেন মূল অভিযুক্তের আইনজীবী। কি বললেন তিনি তার মক্কেলের জামিন না চেয়েও তুলে দিলেন বড় প্রশ্ন। তার দাবি, নির্যাতিতার শরীরে যেমন আঁচড়ের দাগ মিলেছে, তেমনি মুখ্য বা মূল অভিযুক্তর ঘাড়ে মিলেছে লাভ বাইট। এখন প্রশ্ন আদালতে এই বিষয়টি তুলে ধরে কি প্রমাণ করতে চাইছেন অভিযুক্তের আইনজীবী। আজ আদালতে শুনানি চলার সময় অভিযুক্তের আইনজীবী সরাসরি প্রশ্ন তুলে দেন নির্যাতিতের করা অভিযোগ নিয়ে। ভরা এজলাসে অভিযুক্তের আইনজীবী বলেন, গণধর্ষণ হয়নি। তার বক্তব্য, অভিযুক্তর ঘাড়ে একটা লাইভ বাইট পাওয়া গিয়েছে। এই তত্ত্বকে খাড়া করিয়ে এদিন অভিযুক্তের আইনজীবী গণধর্ষণের ঘটনাকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন কোর্টে। আইনজীবীর বক্তব্য, তার মক্কেলকে ফাঁসানো হয়েছে। তবে কেন এই তত্ত্ব উল্লেখ করলেন কোর্টে? এর সাপেক্ষে কোনো যুক্তি মঙ্গলবার আদালতের সামনে নিয়ে আসেননি তিনি। আইনজীবীর বক্তব্য, তার মক্কেল ও বাকি যে অভিযুক্তরা রয়েছেন তারা তদন্তে সাহায্য করছেন। এখনই অভিযুক্তের আইনজীবী পুরো বিষয়টি খোলাসা করতে নারাজ। তবে আজকের এই শুনানির পর একটাই কিন্তু প্রশ্ন উঠে গেছে, কোথাও গিয়ে কি মূল অভিযুক্তের আইনজীবী প্রমাণ করতে চাইছেন যে গণধর্ষণ নয়, উভয়ের সম্মতিতে এই ঘটনা ঘটেছে? অভিযুক্তের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেন, খালি বলা হচ্ছে মেয়েটির শরীরে আঁচড়ের দাগ রয়েছে, কিন্তু বিপক্ষের উকিল কি এই কথাটা বলেছেন, আমার মক্কেলের ঘাড়ে লাভ বাইট পাওয়া গিয়েছে? এটা বলা হয়নি। যদি রেপ হয় তাহলে কখনোই লাভ বাইট পাওয়া যায় না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।